আজকে আমরা করব চিকেন। এখানে চিকেন আছে, চিকেন ভালো করে একটু ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, কেটে ধুয়ে বেছে নিয়েছি। এখানে আলু, কাঁচা লঙ্কা আর আদা। এখন কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেওয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কা, জিরে, তেজপাতা গোটা আর রসুন পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। এখন রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। একসঙ্গেই আলু দিয়ে দেব। আলু হ্যাঁ, এখন ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আদা ঘষে নেওয়া হয়ে গেছে আর কাঁচা লঙ্কা চেরা আর পরিমাণ মতো হলুদ রেডি করে নেওয়া হলো। এখানে পেঁয়াজ, রসুন আর আলু ভেজে নেওয়া হচ্ছে একসঙ্গে। তাড়াতাড়ি ঝটপট রান্না করতে হলে এইভাবে রান্না করতে হবে। এখন জিরা, ধনিয়ার গুঁড়ো এই তো সাইডে নেওয়া হলো। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো। লবণ দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দেব। এখন সব মশলা একসঙ্গে দিয়ে দেব। মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন অল্প জল দিয়ে দেব মশলা কষানোর জন্য। মশলা এখন ভালো করে কষিয়ে নেব। মাংসতে এখন লেবু চিপে দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে মাংসটা রাখবো। একটা লেবুর থেকে 2 পিস লেবু দিয়ে দেব। এখন মাংস দিয়ে দেব। মাংস দিয়ে দেওয়া হলো। এখন মাংস দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে মশলার সঙ্গে। আজকে রান্নাটা একটু আলাদা ধরনের রান্না। লেবুটা দিয়ে চিকেন দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখো কি সুন্দর কালারটা লাগছে, একটা দারুণ সুন্দর গন্ধ লাগছে, লেবুর মতো একটা সেন্ট বেরিয়েছে। সুন্দর করে এখন নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে। আবার একটু নেড়ে দেওয়া হচ্ছে। মাংসটা এখন তেলের মধ্যে অল্প ভাজা হচ্ছে। তেলে মাংসটা এখন ভাজা হয়ে গেছে। দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন কষানোর জন্য অল্প জল দিয়ে দিই। অল্প জল দিয়ে দেওয়া হলো। এখন নেড়ে চেড়ে কষাতে দেব। কষাতে দেওয়া হয়ে গেছে। এখন একটা গাবলা দিয়ে ঢেকে দেব। এখন অল্প কষবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম। দেখো কি সুন্দর কষানো হয়েছে। অল্প নাড়াচাড়া করে দিলাম ভালো করে, আর একটু কষানো হচ্ছে। মাংসের কালারটা এখন কি সুন্দর হয়েছে দেখো, আর কষানো অনেকটা হয়ে গেছে। তো এখন কালারটা ভীষণ সুন্দর আসছে। কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেবো। জল দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে। মশলা সব কিছু এক সুন্দর করে মিলবে।
জল দেওয়া হয়ে গেল, এখন নাড়াচাড়া করে ঢাকা দিই। এখন গরম মশলা দিয়ে দিব, পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ। গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ঝোলটা ফুটবে। ঢাকাটা তুলে নিয়ে এই যে নেড়ে টেড়ে দেওয়া হলো, আর একটু ফুটবে। মাংসটা সুন্দর হয়ে গেছে, এখন নামিয়ে দেব। গ্যাসটা অফ করে দেওয়া হলো। এই দেখো কি সুন্দর করে রান্না হয়ে গেছে। গরমকালের জন্য এই রকম রেসিপি খুব ভালো খেতে। হ্যাঁ, মাংসের রেসিপিটা কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই রান্নাটা হয়ে গেছে, রেখে দিচ্ছি। দেখা হবে পরের রেসিপিতে, পরের দিনে। টাটা, বাই বাই।